নটিকা ক্রুজে উঠে পড়েছি। আর আমাদের লাক্সারি ছিল, দুটো ফ্লোর, উপরটা রয়্যাল, নিচেরটা লাক্সারি। সামনের পোর্শনে এরকম জায়গা আছে। এই মুহূর্তে বসে আছি নটিকা ক্রুজে। চোখ মুখের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে কদিন ধরে আন্দামানে যে রোদের ট্যানটা পড়েছে। এখন আমাদের 2-3 দিনের ট্যুর বাকি আছে। এখন আমরা স্বরাজ দ্বীপ থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে রওনা দেবো। আগে তো আমরা নর্থ বে বা রোজ আইল্যান্ড এগুলো করে নিয়েছি, ওখানে 1 নাইট স্টে হবে। কালকে আমরা আবার ওখান থেকে পোর্ট ব্লেয়ার ফিরে যাবো। তো নটিকাতে বসে আছি। নটিকাতে এখনো ছাড়েনি, 3:15 ছাড়ার কথা। আমরা বেশ কিছুটা সময় আগে চলে এসেছি। উপরটা হচ্ছে রয়্যাল, লাক্সারি থেকে রয়্যালের ডিফারেন্স হচ্ছে 200 টাকা। আমাদের পার টিকিট পিছু পড়েছে 1650 টাকা। তাহলে ওখানে 1850 টাকা দিলে হয়ে যাবে। এদেরকে চেক ইন করার সময় কাউন্টারে জিজ্ঞাসা করলাম যে যদি আমরা রয়্যালে যেতে চাই কি করতে হবে। হলো সিট ফাঁকা আছে, এক্সট্রা 200 টাকা দিলে আপনারা ওখানে সিট অ্যারেঞ্জ হয়ে যাবে। সুতরাং আপনারা যদি নাও কেটে থাকেন তাতেও চিন্তা করার কারণ নেই। মোটামুটি সিট যা বলছে ফাঁকা থাকার সম্ভাবনা থাকলে আপনারা উপরে বসে যেতে পারবেন। ঠিক 3:15 ছেড়ে দিল। এই একটা ওয়েট টিস্যু দিয়ে গেছে। কদিন ধরে যা ঘোরাঘুরি হচ্ছে আর চোখ মুখের যা অবস্থা, তাতে এনারা বুঝেছেন যে ওয়েট টিস্যুর আর খুব প্রয়োজন আছে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে যখন এসেছিলাম, গ্রিন ওশান ছিল, গ্রিন ওশান 1 সম্ভবত। তার যে স্পিড, তার থেকে নটিকার স্পিড দেখছি বেশ ভালো। আমাদের যে শিডিউল টাইম মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা। জার্নিটা বেশ আরামদায়ক এখনো পর্যন্ত যা মনে হচ্ছে, এবং বেশ একটা রয়্যাল ব্যাপার আছে। এটা হলো উপরে রয়্যাল ক্লাস, কিন্তু রয়্যাল ক্লাস যা দেখছি অলমোস্ট ফাঁকা। এখন বসে আছি উপরে, অর্থাৎ রয়্যালের সিটে, কিন্তু রয়্যালের ম্যাক্সিমাম সিট ফাঁকা। 2-4 জন মাত্র বসে আছে। ম্যাক্সিমাম যা আছে লাক্সারিতে, তবে লাক্সারিরও সিট যথেষ্ট ফাঁকা। এই রয়্যাল বা লাক্সারির মধ্যে বিরাট আহামরি কিছু ডিফারেন্স বা বিরাট কিছু দেখা যাচ্ছে। ভিউ একটু উপরে, তাই ভিউটা একটু বেটার হবে, কিন্তু তার জন্য 200 টাকা এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার যেটা মনে হয়। লাক্সারি থেকেও আপনি যা দেখতে পাবেন, রয়্যাল থেকেও তাই দেখতে পাবেন। জাস্ট 5 ফুট উপরে বসে আপনি যে অনুভূতিটা পাবেন, এছাড়া অলমোস্ট সেম। তবে নটিকার ওভারঅল যে ইন্টেরিয়ার বা যা এতে পরিষেবা দেখছি, আমার তো বেশ ভালোই লাগছে। আর এই ক্রুজের জার্নিটা বেশ মনোরম, ভালো ফিলিংস হচ্ছে। 45 মিনিট লাগলো মাত্র। আগামীকাল এতে করেই আমরা পোর্ট ব্লেয়ারে ফিরবো। 4:15 ট্রাইন, 4:15 নীল থেকে এটা পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। এখন আমরা নীলে নেমে পড়বো, তারপর এটা পোর্ট ব্লেয়ার বেরিয়ে যাবে। যে ভিড়টা দেখছেন, এরা এই নটিকাতেই ফিরবে, পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে ফিরে যাবে। আমরাও কালকে এইভাবেই এখান থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে বেরিয়ে যাব। চলে এলাম নীল আইল্যান্ড, অর্থাৎ শহীদ আইল্যান্ড, শহীদ দ্বীপে।
এখানে ওয়ান নাইট স্টে। আজকে একটু গিয়ে সানসেটটা দেখবো, যদিও 4:15 বেজে গেছে, আর এদিকে একটু সানসেটটা তাড়াতাড়ি হয়ে যায়, সানরাইজটাও খুব তাড়াতাড়ি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কিঞ্চিত আগে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছি নটিকা, ওতে নামলাম, আমাদের ড্রাইভার বাইরে দাঁড়িয়ে আছে। এখানে বেশ সুন্দরবন একটা ফিল হচ্ছে মাঝে মধ্যে, কিছু ম্যানগ্রোভস ওদিকে আছে। তিনটে স্পট স্যার এখানে, ভরতপুর বিচ, হ্যাঁ এখানে সুইমিং স্পট সব, আচ্ছা সুইমিং অ্যাক্টিভিটিস, লাঞ্চ, বেশ। তারপরে হচ্ছে লক্ষ্মণপুর 2, বেশ, যে কোরাল থেকে একটা ব্রিজ তৈরি। আরেকটা আছে লক্ষ্মণপুর 1, যেখানে বিকালে সানসেট হয়। মানে এখন আমরা লক্ষ্মণপুরে যাচ্ছি। হ্যাঁ, লক্ষ্মণপুর 1 এ যাচ্ছেন। লক্ষ্মণপুর 1 সানসেট লক্ষ্মণপুর 2টা পিছনে। ওটাই আমরা যাবো না? হ্যাঁ, ওটা যাবো তো কালকে দুপুরে। কালকে দুপুরে। এখন আমরা হোটেলে যাচ্ছি না, আমরা প্রথমে যাব লক্ষ্মণ। কতক্ষণ লাগছে জেটি থেকে? কতক্ষণ লাগে? 5-6 মিনিট। 5-6 মিনিট, বেশিক্ষণের রাস্তা না। রাস্তাটা ভালো তো, জন্য জোরে রাস্তাটা ভালো, আর দ্বীপটাও খুব একটা বড় না। না, ছোট। এখানে যারা আছে ম্যাক্সিমাম সবাই বাঙালি, 90%। 90%। হ্যাভলক বা নীল দুটো জায়গাতে এলে বাঙালিদের কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া থেকে শুরু করে। খাওয়ার একটু সমস্যা আছে, কারণ আমরা যে ধরনের মাছ ভাত বা মিলে অসুবিধা। মিষ্টি জলের মাছটা অ্যাভেলেবল পাওয়া যায়। আর এখানে একটা কোকারি বলে মাছ পাওয়া যায়, সি ফিশ। তার টেস্ট মোটামুটি, আহামরি সেরকম কিছু নয়। যারা মাছ প্রেমী তাদের যে বিরাট কিছু ভালো লাগবে তা নয়, চালিয়ে নেওয়া যাবে। এখানে সবথেকে ফেমাস মাছ হচ্ছে সুরমাই। সুরমাই? সুরমাই দু রকম পাবেন এখানে, একটা হচ্ছে কাওয়া সুরমাই পাবেন, একটা জাত সুরমাই। মানে খেতে হলে ভালো তাহলে বলতে হবে জাত সুরমাই। জাত সুরমাই, আর জাত সুরমাই সব হোটেলে নেয় না স্যার, দামটা বেশি। কিরকম দাম কেজি? 500 টাকা এমনি কেজি? তাহলে হোটেলে ওটা আরো বেশি দাম হবে। হোটেলে আপনার এক পিস মাছের দাম পড়বে হয়তো 200 টাকা থেকে 300 টাকা পিস। 200 টাকা পিস হলে তো বেঁচে যেতাম। কি গো দেবকদা, গতকাল একটা হোটেলে গিয়েছিলাম, দু পিস ডিম ভাজার জন্য 200 টাকা। তাদের নামটা জানা হয়নি। বিশ্বজিৎ মন্ডল আমার নাম। বিশ্বজিৎ মন্ডল। এখানে যা আছে মোটামুটি সবই বাঙালি, আমি যতজনের সাথে কথা বলেছি সব বাঙালি। হয়ে যাবে 4:10-এ, আপনারা 4:40-এ গাড়ি চলে আসবেন, গাড়ি আছে। ঠিক আছে, গাড়ি এখানে পার্কিং এ থাকবে দাঁড়ানো। তো এখন নাবি, চল। দুটো বিচ আছে, লক্ষ্মণপুর 1 আর লক্ষ্মণপুর 2। এখন যাচ্ছি লক্ষ্মণপুর 1 এ, সূর্যাস্তটা দেখবো। পাশ থেকে জলের ভালো শব্দ পাওয়া যাচ্ছে। এইমাত্র এসছি, এখনো পর্যন্ত হোটেলে চেক ইন হয়নি। আগে এই সানসেটটা দেখবো, তারপরে হোটেলে যাব। ভরতপুর বিচের কাছেই আমাদের হোটেল, সুতরাং কালকের মর্নিং এ আমরা ভরতপুর বিচ এবং লক্ষ্মণপুর 2 এখানে শুধুমাত্র ওয়ান নাইট স্টে। তারপর আমরা আবার ফিরে যাব পোর্ট ব্লেয়ারে, এবং পোর্ট ব্লেয়ার থেকে আমরা যাব মিডিল আন্দামান। সুতরাং এই যে টোটাল আমাদের জার্নিটা আন্দামান নিকোবরের, সেটা বেশ মজাদার হবে, এবং তার সাথে নতুন নতুন অভিজ্ঞতা আপনারা দেখতে পাবেন। ভালো লাগবে, আশা করি সঙ্গে থাকবেন। এখানে যদি আপনারা স্কুটি বা বাইক নিয়ে ঘুরতে চান, সেই ব্যবস্থাও রয়েছে, যেটা হ্যাভলকেও ছিল বা পোর্ট ব্লেয়ারেও আছে। পোর্ট ব্লেয়ারে আমি জিজ্ঞাসা করেছিলাম, যেটা 1000 টাকা করে পার ডে হিসাবে নিচ্ছে। পেট্রোল আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর তার সাথে কোনো আইডি প্রুফ ওখানে জমা রাখতে হবে। আন্দামানের এই ট্যুরে আমি যে জায়গাগুলোতে এসেছি সবটাই কমন জায়গা, সমস্ত টুরিস্ট এখানে আসে, তাই সুতরাং প্রত্যেকটা বিচেই মানুষজনের ভিড় কিন্তু প্রচুর। যদি একদম নিরিবিলি জায়গা আপনারা পছন্দ করেন, তাহলে কিন্তু এই নীল আইল্যান্ডের লক্ষ্মণপুর বা অন্য যে চেনা পরিচিত জায়গাগুলো, সেগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। এখানে কিন্তু সত্যি মেলার মতো লোকজন। এখানে কিন্তু কোনোভাবেই স্নান করা যাবে না, এই যে বিচের অবস্থা। সানসেট হওয়ার একদম আগের মুহূর্তে দাঁড়িয়ে আছি। ওদিকে সূর্য আজকের মতো বিরতি নেবে, আর এই হচ্ছে আমার লক্ষ্মণপুর 1 বিচ বা লক্ষ্মণপুর বিচ বলা যেতে পারে। তবে এই বিচে দাঁড়িয়ে স্নান করা যাবে না, কারণ বিচের যা কন্ডিশন, প্রচুর পরিমাণে পাথর রয়েছে।
চা কত করে দিদি? 30 লেমন টি। টেস্ট কেমন? সাধারণ সত্যি অসাধারণ, ঠিক সেই রকম টেস্ট। লবণ আর চা পুরো ঠিকঠাক আছে। আচ্ছা, মিক্স করে খেতে হচ্ছে। বাহ বাহ বাহ, ভেরি গুড। দুধ চায়ের কালার দেখি, এটা একটু নুন দিন, টক বেশি হয়ে গেছে। অনিয়ন পকোড়াটা খেয়ে দেখি। শুধুমাত্র বেসন, পেঁয়াজ বলে তেমন কিছু নেই, এক পিস দেখতে পাচ্ছি। খুব একটা সুবিধাজনক একদমই নয়, বেসনের ফুলুরি। চলে এসেছি ভরতপুর বিচের কাছে, প্রায় এখন বাজে সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা মানে এখানে বেশ ভালো রকম অন্ধকার। তো চলে এসেছি মেঘা রিসর্টে। এনাদের 4টে এসি আর 5টা নন এসি রুম আছে, ডবল বেড রয়েছে। তার সাথে এই হচ্ছে রুমের মোটামুটি পরিসর। একটা সোফা আছে, টিভি আছে, এই দিকে একটা ড্রেসিং মিরর, এখানে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, ফ্রিজ আছে। আমাদের এটা এসি রুম। বাথরুমটা দেখবো, বেসিন, তার সাথে শাওয়ারের যে বন্দোবস্ত আর ওয়েস্টার্ন স্টাইলের কুমোট রয়েছে। ওভারঅল রিসর্ট হিসাবে মোটামুটি ঠিকই আছে। আমরা একটা নাইটের জন্য এখানে থাকছি। নন এসি কোন দিকে আছে? ওই পাশে আছে। ওই পাশে আছে। আর ওখানে রেস্টুরেন্ট আছে। আচ্ছা। রেস্টুরেন্টে গিয়ে আপনার মেনুতে যায়। এমনি নর্মাল টাইমে এখানকার রেট কিরকম? এখন যে ভেজ থালি আছে 200 টাকা। না না, ভেজ বলছি না, বলছি রুমের যে রেট সেটা কিরকম? সেটা আপনার এখানে যে আপনি ধরুন এই রুমটা, আমাদের এই রুমটা আপনার বুক করলে আপনার ফোন করে 2,500 টাকা পার নাইট। অনলাইন। আর আচ্ছা। আমরা অনলাইনে 3,500 টাকা দেওয়া আছে। অনলাইনে যদি আমরা সরাসরি পরবর্তীকালে বুক করি তাহলে সেক্ষেত্রে বলছেন 2,500 টাকা, এখন তাই তো? অক্সিজেনে অফ সিজন। এটা কি অফ সিজন এখন? মানে আরজি করে সেই যে ঘটনা নিয়ে, আগস্ট মাসের ঘটনা নিয়ে এনাদের কাছ থেকে যে জানতে পারছি, সেই স্ট্রাইক বা এখানেও সেটা চলছে। মানে সেই প্রভাবটা কিন্তু এখানেও আছে। বাঙালি হিসাবে সেটা এনারাও করছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। রাইট রাইট, সেটা তো অবশ্যই। তো সেই জন্য এখন টুরিস্ট কম আছে, হ্যাঁ এখন তাই তো? আর এমনি নর্মাল 2,500 টাকা এসি রুম, উইথ ফুড বা ব্রেকফাস্ট এরকম কিছু কমপ্লিমেন্টারি কিছু আছে না? ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর নন এসি গুলো কত করে? নন এসি আপনার কিসে দেওয়া আছে 1,500। 1,500 টাকা করে। এছাড়া এখানে খাওয়া দাওয়ার যে রেস্টুরেন্টের ব্যবস্থা, সেটা সি ফুড বা অন্য কিছু কিভাবে আপনারা ম্যানেজ করেন? আপনার ভেজও পাবেন, এখানে ভেজও আছে নন ভেজ আছে। কাঁকড়া হতে পারে বা লবস্টার, সেগুলো প্রন আপনাদের বললে আপনারা ফ্রেশ এনে দেবেন, তাই তো? আজকে সকালে ফিশটা আনা হয়েছে। কি ফিশ এনেছেন? এখানে ভেটকি আছে, জ্যাকফিশ। আর ওই কি ককারি নাকি? কোকারি ওটাই ককারি, জ্যাক ফিশ।